আজ আবারও আমি একটা নতুন গল্প আপনাদের সামনে নিয়ে এসেছি। গল্পের নাম স্বর্ণ পাখির উপহার। অনেকদিন আগের কথা, একটি ছোট্ট গ্রামে একটি গরিব ছেলে বাস করত। তার নাম ছিল রাজু। রাজুর মা ছিল অসুস্থ, তাই রাজু প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ সংগ্রহ করত এবং সেগুলো বিক্রি করে কিছু টাকার ব্যবস্থা করত। আর এই টাকা দিয়েই তার মা ছেলের সংসার চলত। একদিন রাজু যখন জঙ্গলে কাঠ কুড়াচ্ছিল, হঠাৎ একদিন মায়াবী সোনার পাখি তার সামনে এসে বসে। পাখিটি ছিল খুবই সুন্দর, তার গায়ে ঝলমলে সোনালি পালক। রাজু অবাক হয়ে তাকিয়ে রইল পাখিটির দিকে। তখন পাখিটি মিষ্টি কণ্ঠে বলল, রাজু, তুমি খুব ভালো ছেলে, আমি তোমাকে সাহায্য করতে চাই, বলো তুমি কি চাও। রাজু প্রথমে কিছু বলতে পারছিল না। সে শুধু ভাবল, এত সুন্দর পাখি কথা বলছে, কিন্তু পাখিটি তাকে আবারও জিজ্ঞাসা করল। তখন রাজু ভাবল এবং বলল, আমার মা খুবই অসুস্থ, আমি চাই তাকে সুস্থ করতে। পাখিটি বলল, তোমার মা শীঘ্রই সুস্থ হয়ে যাবে, তুমি কেবল মন দিয়ে তাকে যত্ন করো। আর শোনো, আমি প্রতিদিন সকালে তোমার দরজায় একটি সোনার পালক রেখে দিয়ে যাব, আর সেই পালক বিক্রি করে তোমরা সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাও। এরপর থেকে রাজুর ঘরের সামনে প্রতিদিন একটি সোনার পালক পাওয়া যেত, আর রাজু সেই পালক বিক্রি করে সংসারের অভাব পূরণ করত এবং তার মা সুস্থ হয়ে উঠেছিলেন। রাজু ও তার মা সুখে দিন কাটাতে লাগলো। তবে গ্রামের এক লোভী জমিদার এই ঘটনা জানতে পারল এবং ভাবল, আমি যদি ওই সোনার পালক পাখিটিকে ধরে ফেলতে পারি, তাহলে প্রতিদিন প্রচুর সোনা পেয়ে ধনী হয়ে যাব। সে লোক লাগিয়ে রাজুর ঘর নজরদারি করতে শুরু করলো। একদিন জমিদার ও তার লোকেরা রাজুর ঘরে এসে পাখিটাকে ধরার চেষ্টা করলো, কিন্তু পাখিটি তখনই অদৃশ্য হয়ে গেল। রাজু কেঁদে কেঁদে পাখিটিকে ডাকতে লাগলো, স্বর্ণ পাখি, তুমি কোথায়? তুমি আমাদের সুখের উৎস ছিলে। তখন পাখিটির কণ্ঠ শোনা গেল, লোভ মানুষের জন্য সর্বনাশ ডেকে আনে। আমি যেখানেই থাকি না কেন, আমার সোনার পালক রাজুর দরজায় রাখব, কিন্তু যদি কেউ লোভী হয়, আমি আর তাকে সাহায্য করব না। এরপর সেই জমিদার অনেক চেষ্টা করেও আর কোনো সোনার পাখি দেখতে পেল না, কিন্তু রাজু ও তার মা আনন্দের দিন কাটাতে থাকলো। তাদের আর অভাব থাকলো না, কারণ রাজু সেই সোনার পাখির উপহারকে ব্যবহার করে সুখে জীবনযাপন করতে লাগলো। অর্থাৎ এই গল্পের শিক্ষা হলো, লোভ সর্বনাশ ডেকে আনে এবং সৎ মানুষের উপর সর্বদা মঙ্গল বর্ষিত হয়।